বিশ্ব আজ প্রস্তুত করছে ভারতকে। আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সের রাষ্ট্রপতি এম্যানুয়েল মাক্রো ভারতে আসছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এআই সম্মেলনে তিনি অংশ নিয়ে দেশের নেতৃত্বের সঙ্গে প্রযুক্তি ও কৌশলগত আলোচনায় বক্তৃতা করবেন। এই ভ্রমণে প্রত্যাশা করা হচ্ছে ভারতের ডিজিটাল ও এআই উন্নয়নের দুনিয়া জুড়ে নতুন দিগন্ত খোলা। এটা ভারত করা আঞ্চলিক সহযোগিতার একটি বড় পদক্ষেপ। রাজনৈতিক থিয়েটারে বিতর্ক। লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এমনকি মোবিকে তিনি অভিহিত করেছেন ভারত মাতাকে বিক্রি করেছেন বলে। এই মন্তব্যে সংসদ ও রাজনৈতিক মহলে উত্তাপ এবং তীব্র প্রতিক্রিয়া উঠেছে। রাজনৈতিক বিতর্ক এখন তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে। মালয়েশিয়ার সঙ্গে সংযোগ আরও মজবুত হবে। ভারত ও মালয়েশিয়ার সাংসদীয় ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চস্তরে আলোচনা হয়েছে। এই অংশীদারিত্বে রয়েছে বাণিজ্য, সুরক্ষা ও বিনিয়োগকে আরও এগিয়ে নেবার পরিকল্পনা, যা দুই দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। শচীন তেন্ডুলকারের ব্যক্তিগত আমন্ত্রণ। ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকার আজ নিজের ছেলে অর্জুনের বিয়েতে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানিয়েছেন। একদিকে রাজনৈতিক টানাপড়ন, অন্যদিকে খেলাধুলার দুনিয়ার আনন্দ, সমাজ ও মিডিয়াতে এই খবরও ব্যাপক আলোচিত। অতিরিক্ত হাইলাইট। আজ প্রধানমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন এবং সামাজিক মূল্যবোধ ও দেশ সেবার কথা তুলে ধরেছেন। একটি সেম সময় যেখানে প্রযুক্তি, কূটনীতি ও রাজনীতি মিলেমিশে নতুন অধ্যায়ের সূচনা করছে। সংবাদ এই পর্যন্ত। ফিরছি অন্যান্য আপডেট নিয়ে।